হাই বন্ধুরা, আমি শান্তনু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার শান্তনু। আজ আমি আপনাদেরকে ককটেল পাখি সম্বন্ধে কিছু বলবো। বেসিক্যালি শীতকালে যে প্রবলেমগুলো হয় ককটেল পাখির ক্ষেত্রে, প্রথম প্রবলেম, শীতকালে পাখির বাচ্চা বাঁচে না ম্যাক্সিমাম। যদি কারোর 4টে বাচ্চা হয় দেখবে সে একটা বাচ্চা দাঁড়িয়েছে। এর মেন কারণ কী? এর প্রধান কারণ হলো ককটেল প্রথমত গরমের পাখি, এরা অতটা শীত শ্যুট করতে পারে না, এক্ষেত্রে এদের বাচ্চাগুলো মারা যায়। আর দ্বিতীয়ত, যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে, বেশি ঠান্ডার কারণে ককটেল পাখি বেশি খায় না, এই কারণে বাচ্চাদেরকেও কম খাওয়ায়, যে কারণে বাচ্চাগুলো মারা যায়। আর যে প্রবলেমগুলো হয় শীতকালে, দেখবেন পাখি গা ফুলিয়ে বসে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, পাখির ঠান্ডা লাগার কারণে। আপনি আমার ঘরটা দেখছেন চারিদিকে ঢাকা, 100 ওয়াটের ল্যাম্প জ্বলে সারা, তবুও সেক্ষেত্রে আমার পাখিরও ঠান্ডা লেগে আছে। আর আজ আমি আপনাদেরকে যেগুলো বলবো, এগুলো কোনো বই দেখে বা কোনো ইউটিউব চ্যানেল দেখে বলছি না। আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে, আমি যেগুলো করে এর থেকে সলিউশন পেয়েছি সেগুলোই বলবো। আশা করছি এই ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন, আপনাদের অল্প কিছু হলেও উপকৃত হবে। আমার ম্যাক্সিমাম পাখি ঠান্ডা লেগেছিলো, আমি অনেক ওষুধ ইউজ করেছি, অ্যান্টিবায়োটিক ইউজ করেছি, কোনো তো কিছু হয়নি। শেষে আমি মক্স 500 ইউজ করি। মক্স 500 250 মতো জলে, আপনারা মক্স 250 নিতে পারেন, দিলে একটা পুরো ক্যাপসুল 250 গ্রাম জলে সকালে দেবেন। সেক্ষেত্রে কী করবেন, রাত্রে জলের পাত্রটা বাইরে বের করে দেবেন, যার কারণে পাখিদের যাতে বেশি জলের টান ধরে, ওষুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে পাখিরা খায়। আর যেটা বলছিলাম, জলের পাত্রটা রাত্রিবেলা বার করে দেবেন, দিয়ে পরের দিন সকালে জলটা দেবেন। একটু যেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি রোজ পাখিদের 8টার সময় খেতে দেন, জল দেন, সেক্ষেত্রে আপনি 9টায় দেবেন, যাতে ওদের খাওয়ার চাহিদা, জল খাওয়ার চাহিদাটা বেশি হয়, ফলে ওষুধটা নষ্ট হবে না। ওরা যতটা খাবে ততটাই কাজ হবে ওষুধের। এটা করতে পারেন। আর দ্বিতীয়ত, পাখির চোখের ঠান্ডা লাগা, এটা একটা মারাত্মক রোগ। আপনি যখনই দেখছেন যে কোনো পাখির চোখ খুলে আছে, চোখে হালকা জল, সেক্ষেত্রে প্রথম স্টেপে যদি আপনি সিপ্লক্সের আই ড্রপ, ভালো করে শুনবেন, সিপ্লক্সের আই ড্রপ, দামও বেশি না, এটা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন, খুবই কার্যকরী ওষুধ। এটা আমি ইউজ করে অনেক উপকৃত হয়েছি, আপনারাও ইউজ করতে পারেন। আর যখন দেখবেন এই ওষুধটা ইউজ করেও পাখির চোখ কিছুতেই ভালো হচ্ছে না, পাখির চোখ খুলে আছে, পাখির চোখের মনির উপরে পর্দা পড়ে আছে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন স্যালাইন জল কিনে আনতে পারেন, ওটাও যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন। সেটা তুলো দিয়ে ভালো করে পাখির চোখটা পরিষ্কার করে তারপর আপনি সিপ্লক্সের আই ড্রপ দিতে পারেন। আর মেনলি সিপ্লক্সের আই ড্রপ যখন যেদিন থেকে আমরা ইউজ করব, তার থেকে 15 থেকে 20 দিন পর্যন্ত ওটা ভালো রেজাল্ট পাবে, তারপরে ওর থেকে আর ভালো রেজাল্ট পাওয়া যায় না। এক্ষেত্রে যখনই আপনারা পাখির কোনো প্রবলেম হবে, সেক্ষেত্রে আপনারা নতুন আই ড্রপ এনে ইউজ করতে পারেন, সেটা সবথেকে বেটার হবে। আর শীতকালে আমি এটাই আপনাদেরকে বলবো, শীতকালে কখনোই ককটেল পাখি থেকে ব্রিড নেবেন না। শীতকালে পাখিদের এই দিন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাঁড়ি লাগানো, আমি যে ভুলটা করেছি আপনাদের সাথে যেন সেই ভুলটা না হয়, সেই কারণে কথাগুলো আপনাদেরকে বলছি। আমিও আজ হাঁড়িগুলো সব খুলে দেবো। আমার এখানে একটা হাঁড়িতে 5টা বাচ্চা ছিল, তার থেকে আর 3টে আছে, অন্য হাঁড়িতে ডিম আছে, চারটে ব্লাড আছে, ওই কারণে আমি ফেলতে পারছি না। আর ব্যালেন্স হাঁড়িগুলো আমি বার করে দেবো, যাতে পাখিরা ব্রিড করতে না পারে। ককটেল পাখি মূলত গরমের পাখি, এই কারণে গরমের সময় আমি এদের দিয়ে ব্রিড করাবো। আর বন্ধুরা, বেশি কিছু বলবো না, আর অল্প কিছু বলবো। আপনারা যখনই সকালে সব ফুডটা দেবেন, ছোলা ডাল, সেটা ভালো করে জলটা ফেলে দিয়ে, যদি পারেন হালকা গরম জলে দিয়ে তুলে নিয়ে দিতে পারেন, না কিছু সময় রৌদ্রে রেখে দিতে পারেন। আর চেষ্টা করবেন যখনই সকালে প্রথম জলটা দেবেন, যখনই জল দেবেন আপনারা, সেটা যেন হালকা গরম থাকে। কল থেকে যে কলের জল সবাই খায়, ডিপ কলের জল, কখনোই নর্মাল কলের জল পাখিদেরকে দেবেন না, ডিপ কল টেনে গরম জল এনে দিতে পারেন। সেক্ষেত্রে শীতকালে পাখিরা অনেকটাই ভালো থাকবে। আর ঠান্ডা জল দিলে, ঠান্ডা জল খেলে পাখিদের ঠান্ডা লেগে যাবে। তুলসী পাতা একদিন বাদে একদিন ইউজ করতে পারেন, এক্ষেত্রেও আপনাদের অনেকটা ভালো হবে। আমিও দেই একদিন বাদে একদিন তুলসী পাতা পাখিদেরকে। দেখতে পাচ্ছেন পাখিগুলো, কিছু পাখির এখনও ঠান্ডা লেগে আছে, আমি ওষুধটা ইউজ করছি, আশা করছি খুব তাড়াতাড়ি পাখি সুস্থ হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন। আমি দেখুন পাখিগুলোকে